তোমরা একটু বলো, এত টাকা খরচ করে রয়েছে, একটুখানি মজা না নিলে কি হয়? তার জন্য সকালে একেবারে সেই মেজাজে ঘুম থেকে উঠলাম, তারপর একটুখানি চা বানিয়ে নিয়েই চলে আসলাম ব্যালকনিতে। ওই যে হয় না বড় বড় সিনেমাতে, সেরকমটাই ভাব নিচ্ছিলাম। আমি ওকে বলেই রেখেছিলাম আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও, কারণ আজকে দীঘায় আমাদের সেকেন্ড দিন, কালকে আমরা চলে যাব বাড়ি। এরকম আর কবে আসবো তার ঠিক নেই, আমি স্মৃতিগুলো রেখে দিতে চাই। সত্যি কথা বলতে ব্যালকনিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন দীঘার সকালের পরিবেশটা আরো বেশি সুন্দর। তারপর রেডি হয়ে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। কালকে আমরা চলে যাব বাড়ি, তাই আজকে অনেক অনেক ভিডিও বানানোর আছে বলে উপরে চলে আসলাম দেখতে যে জোয়ারটা কমেছে কিনা, কিন্তু দেখে জোয়ার কমেনি। তাই ভাবলাম যাই আগে ব্রেকফাস্টটা করে আসি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম নিমন্ত্রণেই, কারণ নিমন্ত্রণের খাবার আমাদের দুজনের কাছেই খুবই ভালো লাগে, দামটাও ঠিকঠাক থাকে। তো আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম কচুরি আর ঘুগনি। আর সত্যি কথা বলতে এখানে খাবার অর্ডার দিয়ে না কোনো সময় আমরা নিরাশ হই না, কারণ ভীষণ ভালো খাবার হয়। এই যে কচুরিগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক খানিক করে পুর দেওয়া ছিল, ভীষণ ভালো ছিল খেতে। ওখানে ব্রেকফাস্ট করে অরুণের একটা আইসক্রিম খেতে খেতে চলে গেলাম হোটেলে।